ফ্রেন্ড, কেমন আছেন? গুড আফটারনুন। আশা করি ভালো আছো। তো অনেক দিন পরে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে লং ভিডিও। তা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কিছু, তাই শেয়ার করতে চলে এলাম। তা আমার এখনও রান্না হয়নি, সকালবেলায় হয়েছে রান্না বলতে ভাত হয়েছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ তো তোমার দাদা খেয়েছে, আমিও খেয়েছি ডিম সেদ্ধ। তো এখন হবে রান্না, যেটা এই হলো গরিবের কিচেন রুম। তো আমি এখানে কেটে রেখে দিয়েছি, দেখো এই যে কাতলা কাটা নিয়েছি। আজকে তোমার দাদার ছুটি আছে, তো দুবেলা রান্না একসঙ্গেই করে নেবো। আর এখানে হবে গোল গোল করে উচ্ছে ভাজা, আর আলু দিয়ে আর কাতলা কাটা মাখা মাখা তরকারি হবে। তা আমরা তো পেঁয়াজ রসুন খাই না জানো, তার জন্য এই যে কাঁচা লঙ্কা বাটবো, টমেটো বাটবো, আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে মাখা মাখা তরকারি হবে। একটু স্লাইট মিট মশলা দেবো। তো মিক্সিতে গুঁড়ো করে আনছি মশলাটা। ততক্ষণে আমার সঙ্গে থাকো প্লিজ প্লিজ প্লিজ। ভাবলাম উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েই মিক্সিতে মশলাটা করতে যাই, তাহলে আমার কাজটা কিছুটা এগিয়ে যাবে। তাই এপাশে বড় গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এই ফাঁকে আমি ততক্ষণ নুন হলুদটা মাখিয়ে নিই মাছে আর উচ্ছে ভাজাটা। অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো তো বেজেই গেছে। তো ভাবলে দিদিভাই অনেক দিন পরে এসছে, কিন্তু কি করব, টাইম পাই না। ফেসবুকে চ্যানেল খুলেছি, তারপরে ধরো সংসারের কাজ না, খুব প্রবলেম হয়ে গেছে। লং ভিডিও করতে গেলে অনেকটা টাইম দিতে হয় না। তো নুন হলুদটা মাখিয়ে নিলাম, দেখো একটু হলুদটা কম হয়েছে। আমি আগে উচ্ছেটা ভেজে নেবো, তারপরে মাছটা ভেজে একেবারে ঝোলটা বসিয়ে দেবো। আচ্ছা, বিড়ালগুলো খুব জ্বালা। যা, তো এই যে নুন হলুদটা পুরো পারফেক্ট মাখানো হয়ে গেছে। আমি এখন কড়াটা গরম হয়ে গেছে, দেখো দিয়ে দিই। তো দিয়ে দিলাম এই উচ্ছেটা। সুন্দর হাওয়া চলছে। হলুদটা দিয়ে দিলাম, না দপদপ দপদপ করছে। জানলা না দিলে রান্নাই করতে পারবো না। নুন হলুদটা দিয়ে দিলাম। তো আপাতত মিক্সিটা করে মশলাটা করে নিই। তো
মিক্সিটা নিয়ে চলে এসেছি, দেখতেই থাকো। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিল, টমেটো দিয়ে দিয়েছি। উচ্ছে পাতাটা নাড়িয়ে নিই। দিয়ে দিচ্ছি ধনে পাউডার একটু, আর এতে রয়েছে মিট মশলা, একটু মিট মশলা আছে, দিয়ে দিলাম। নো আদা, একটু জল দিয়ে দিলাম। মিক্সিটা করে আনি, একটু দেখতে থাকো আমার সঙ্গে, প্লিজ থাকো। চলে এসি মশলা নিয়ে। আমার উচ্চ ভাজাটা হয়ে গেছে। জানি তোমাদের অনেকের খাওয়াও হয়ে গেছে, কিন্তু কী করবো, আমার কাজ সারতে আজকে দেরি হয়ে গেছে। রোদ উঠছে, আলো আসছে আবার আসছে না, এই পর্যন্ত আলো জ্বালিয়েছি, আলো না আসছে, ওইদিকে তো কালার পায় না, ওই জন্য আলোটা ভালো করে তুলছে না। আমার না উচ্ছে ভাজাটা ভালো আছে, তুলে নিয়ে তেল তেল সমেত তুলবে। বড় গ্যাসটা জ্বালিয়েছি তো, খুব ভুল করে হবে। আর একটু তেলটা দিয়ে দেবো, তেলটা একটুখানি তো ফেলে না, বেশি পারফেক্ট উচ্ছে ভাজা আমার হয়ে গেছে। ওই উচ্ছে ভাজার তেলটা গরম হয়ে যাবে, একটু উচ্ছে ভাজার তেল না দিলে না ভালো লাগে না, যখন ভাতের মধ্যে মাখাবে তখন খেতে ভালো লাগবে, কোনো সুন্দর লাগবে না। ভাবছি আমি দিয়ে দিচ্ছি এই মাছটা, কারে তেলটা গরম হয়ে গেছে।
সিলটাকে একটু ছোটো করে ফেলেছি, দেখে বুঝতে পারছি আপাতত তোমরা। বড় সিল প্রচুর উঠছিল আমার ভালো লাগছিল না। এই দেখো কাঁটা পোনাটা আমরা বেশি খাই না, ভালোবাসি না একটু খেতে, কেন তোমার দাদাও ভালোবাসে না, আমারও খুব ভালোবাসে না, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। উল্টে দিয়েছি মাছটা, দাদা বললো গরম পড়ে গেছে, দুবেলা রান্না একসঙ্গেই করে না, আর এবেলা করতে হবে না, হয়তো ভাতটা করতাম, কিন্তু ভাতটা বললো করতে হবে না, থাক একসঙ্গেই করে না, যদি একটু করতে হয় করে নেবো, কোনো ব্যাপার না সেটা। তো নিয়ে যাবো, তো মাছটা উল্টে দিই। হাওয়া হচ্ছে, তো উল্টানো হয়ে গেছে। বুঝতেই পারছো কেমন হাওয়া চলছে। তো পারফেক্ট আমার মাছ ভাজাটা হয়ে ফাইনাল। তো মাছ ভাজার তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরেটা, কোথায় একটু সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম আলু। আর একটু তেল দিয়ে দিই, তেলটা মাছ ভাজতে একটু কমে গেছে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন, তো আপাতত আলুটা ভাজা হোক, দেখতে থাকো আমার সঙ্গে থাকো।
মশলাটা খুবই ঠিক করা হয়েছে, দেখতে পাচ্ছ। এটা দিয়ে দেবো। যে ঝোল খাবে সে ঝোল নামাবে, যে ঝাল খাবে সে ঝাল নামাবে, যে মাখা মাখা খাবে সে মাখা মাখা নামাবে তরকারিটা। তো তার উপরে ডিপেন্ড করবে সে কী খাবে, কেমন খাবে। কিন্তু এইটা বলতে পারি যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না ভালোই হয়। আসলে আমাদের অভ্যাস আছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি দেবো একটু এতে হিং। এটা একটু কষা হয়ে যাক, জাস্ট একটু কষা হয়ে গেলে আমি এতে একটু হিং দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এটা এখন টমেটোর জলটা আছে, এটা মরিচ তেলটা বেরা কষা হোক মশলাটা, তারপর দেখতে থাকো আমার সঙ্গে থাকো। মশলাটা একটু কষে এসছে, এই দেখো। একটা সিম ছিল দিয়ে দিয়েছি, ফেলে লাভ নেই নষ্ট করে। মশলাটা কষা হয়ে এসছে, তেলটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ আপাতত। দেখো এবার দিয়ে দেবো একটু হিং। তো এই দিয়ে দিচ্ছি আমি হিং। তো অলরেডি আলুটা ভাজতে ভাজতেই আলুটা কষা হয়ে গেছে, আর মোটামুটি সেদ্ধটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটা জিনিস করি, সেটা হলো মাছটা আমি এর মধ্যে দিয়ে দিই। দেখতেই পাচ্ছি। তো মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিলাম আমি, আমার গা হাতে ভর্তি হয়ে গেল, জ্বলবে এবারে। একটু জল লাগবে, দিয়ে দিই। তো দিয়ে দিলাম, পারফেক্ট একদম, দেখতেই পাচ্ছ। তোমার দাদা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে, আমি একটু আর কি ঝোল ঝোল খেতে ভালোবাসি।
তো মোটামুটি মাছগুলোও ডুবে গেছে, এতখানি ঝোল দিয়েছি। একটু নুনটা দেখে নিই। পুরো পারফেক্ট হয়েছে একদম। বুঝতেই পারছো তো। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, আমায় লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো প্লিজ। একটু ঝোলটা দেখি। পারফেক্ট। তো দিয়ে দিচ্ছি এখন চাপা। মনে হচ্ছে আমি না এই কড়াটা রান্না করলে না জাস্ট বুঝতে পারি না ঝোলের আয়তনটা। তো খুন্তিটা জাস্ট একটু ধুয়ে দেবো, বেশি কিছু জল দেবো। দেখো তো হাতটা ধুয়ে নিই। লঙ্কা জ্বলেছে আমার, এখনই জ্বলছে হাতটা। তো আমি দিয়ে দিচ্ছি চাপা, নিয়ে নিচ্ছি টাটা বাই।